আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা। সেই নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমাদের পড়া হবে 16 থেকে 29 নম্বর অক্ষর পর্যন্ত, সঠিক উচ্চারণ মাখরাজ সহ। আরবি হরফের বিভিন্ন রূপ অনুশীলন, গুরুত্বপূর্ণ কিছু শব্দ বানান এবং উচ্চারণ, এই পড়াগুলো আজকে আমাদের ক্লাসে হবে ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। তার আগে আমরা একটু দেখার চেষ্টা করব গতকালকে যে আপনারা কুইজগুলোর অ্যান্সার করেছেন। আপনারা কুইজ পেয়েছেন কালকে? কুইজগুলো কি পেয়েছি। পেয়েছিলেন? জি। জি পেয়েছিলাম। জি পেয়েছি হুজুর। ওকে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই প্রবলেম হচ্ছে। কুইজগুলো একটু দেখে নেই কারা কেমন উত্তর দিয়েছেন। কুইজের অ্যান্সার খুব বেশি জন দেননি মনে হচ্ছে। কি ব্যাপার, এরকম হয়ে গেছে কেন এটা? কুইজের অ্যান্সারটা দেখে নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে চলে যাব। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার জি হয়নি? যাচ্ছে, এই ভিতর দেখা যাচ্ছে। এখনো হয়নি। জি, স্ক্রিন এবার দেখা যাচ্ছে তাই না? জি জি, যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে নাম, রোল নাম্বার এগুলো ছিল, ঠিক আছে। তারপরে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শেখার হুকুম কি? ফরজ। ফরজ। মাশাআল্লাহ, সবাই লিখেছেন। এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হারকাত। সবাই হারকাত। সঠিক লিখেছেন। আলিফ অক্ষরের রূপ কয়টি? দুইটি। দুইটি। সবাই সঠিক লিখেছেন, মাশাআল্লাহ। হামজা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? হলক বা হলকের কণ্ঠনালীর শুরু শুরু হইতে। থেকে। উম, সপ্তক। মাঝখান থেকে এটা হয়নি, কণ্ঠনালীর শুরু থেকে। ওকে, ঠিক আছে। তারপর সা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? ওকে, সবার ঠিক আছে। তারপরে জিম হরফ কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার তালুর সাথে জিহ্বার লাগিয়ে। মাঝখান। আচ্ছা, এটা গ নাম্বার উত্তর হবে। এটা কণ্ঠনালী, এটা ভুল হয়ে গেছে। এটা ভুল হয়ে গেছে। তারপর হা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? হলক বা কণ্ঠনালীর মাঝখান থেকে। থেকে শেষ করে। হুম, ঠিক আছে। এটা মিস্টেক হয়ে গেছে, এটা হবে না। তারপরে খ হরফ, খ হরফে জবর থাকলে উচ্চারণ কি হবে? খ জবর খ, সুন্দর। জাল হরফ কোথা থেকে উচ্চারণ হবে? ঘ নাম্বার উত্তর, ঠিক আছে। তারপর
তানবিনের ভিতরে কি সাকিন লুকিয়ে থাকে? নুন সাকিন। মাশাআল্লাহ, সুন্দর, আপনারা অনেক সুন্দর অ্যান্সার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা এতক্ষণ কুইজগুলো দেখে নিলাম। আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আপনারা একটু আশেপাশে মানুষদেরকে কোরআন শিক্ষার জন্য দাওয়াত দিবেন। কে কে দাওয়াত দিয়েছেন একটু বলেন তো দেখি, কে কে বলেছেন? আমি দিয়েছি। আমি দিয়েছি হুজুর। আলহামদুলিল্লাহ। হীরা। আচ্ছা, আমি হীরা আপনি দিয়েছি। দিয়েছেন, ফাতেমাতুজ জোহরা দিয়েছেন, আর কে? হীরা। আমি হীরা। জি জি, হীরা আপনি দিয়েছেন। আহ, তো দাওয়াত দিয়েছেন। আর কে বলেন তো? এটা কিন্তু মাহিনুর খানম। আপনার নাম কি? মাহিনুর খানম। মাহিনুর খান। আপনার মানে অন্য কিছু লেখা আছে। মাহিনুর হুজুর খানমই জি লেখা। হুজুর, কিন্তু আমি রেকর্ড জি, ইয়াতে আপনার ডিসপ্লেতে নামটা দেখাচ্ছে না, নামটা একটু ই করবেন ইনশাল্লাহ। হুজুর জি। জি হুজুর, সায়রা হক আমিও দিয়েছি। ও মাশাল্লাহ মাশাল্লাহ, শায়রা হক আপনি দিয়েছেন। আর কেউ দাওয়াত দিয়েছেন? এটা আমাদের জন্য, জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে আপনি দুনিয়াতে কিছু নেকি বা সওয়াবের গাছ লাগিয়ে যদি যেতে পারেন কবরে। আমরা তো সবাই মারা যাব, সবাই মৃত্যুবরণ করব। যদি আমরা কিছু গাছ লাগিয়ে যেতে পারি, যেই গাছের ফল আমরা অনেক দিন যাবত, চিরদিন আমরা সেই গাছের ফল পাবো, এটা অত্যন্ত উপকারী একটা বিষয়। এটাকে আমরা বলতে পারি সাদাকায়ে জারিয়া। এটা এমন একটা সাদাকা, এমন একটি কাজ, যতদিন পর্যন্ত এই কাজটা চালু থাকবে এর নেকি আমরা পেতেই থাকবো, কবরে গেলেও আমরা পেতে থাকবো। যেমন আপনি একজন মানুষকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করলেন, উৎসাহিত করলেন, তাকে ডেকে নিয়ে আসলেন, তাকে বুঝাইলেন। যদি ওই লোকটা আপনার এই দাওয়াতের কারণে শিখে ফেলে, যতদিন পড়বে ততদিন ওনার যত নেকি হবে, আল্লাহ আপনাকেও সমপরিমাণ নেকি বোনাস হিসাবে দিবেন। সুবহান আল্লাহ। আল্লাহ। আচ্ছা, রেকর্ড ক্লাস আমরা কিন্তু দিয়ে দিচ্ছি প্রতিদিন। আর রেকর্ড ক্লাসটা আপনারা ফরওয়ার্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা আপনি যত ফরওয়ার্ড করবেন। আর আমরা বলেছি, যারা আমাদের ক্লাসে একেবারে শুরু থেকে, আমরা অনলাইনে শুরু করেছি প্রায় 2021 সাল বা তার আশেপাশে আর কি, আর একটু পরে মনে হয় আমরা অনলাইনে শুরু করছি। তো এতদিন থেকে যারা আমাদের কাছে কোনোভাবে একটু হেল্প নিয়েছেন, কোরআন শিখেছেন, ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা বলেছি আপনি যতদিন বেঁচে থাকবেন, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকব, যতদিন আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য দিবেন, আমরা ততদিন আপনার উপকার করে যাব, আপনাকে হেল্প করব কোরআন এর বিষয়ে, ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা হেল্প করব ইনশাআল্লাহ। তো আপনারা এই যে 10 দিন শেষ হলেই যে আপনাদের সবকিছু শেষ হয়ে যাবে এমনটি নয়। আপনাদের এই প্ল্যাটফর্ম, এটা আপনাদের নিজেদের। এই কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আর দাওয়া ইনস্টিটিউট, এটা আপনাদের নিজেদের প্রতিষ্ঠান। এইটা মনে করে আপনারা চেষ্টা করবেন যে কত মানুষকে আপনি এখানে ইনভলভ করতে পারছেন। আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে নেই, সেটা হচ্ছে সাধারণত যারা কোরআন শিক্ষা দেন আমাদের বাংলাদেশে, আপনি একটু আপনার আশেপাশে খেয়াল করেন, তারা বেশিরভাগই দেখা যায় যে একটু অল্প শিক্ষিত মানুষ, মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম ইত্যাদি ইত্যাদি। তো এরকম মানুষের কাছে কোরআন শেখা হয় বা তারা কোরআন শিখান। যত বড় আলেম তত কিন্তু কোরআন থেকে দূরে থাকছেন, অর্থাৎ তারা কোরআন শিখাচ্ছে না, অন্য বড় বড় কাজ করছেন, ঠিক আছে। কিন্তু আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা মোটামুটি ভালো জ্ঞান অর্জন করেছি। এখনো আমি আল জৌফ বিশ্ববিদ্যালয় সৌদি আরবে অধ্যয়নরত আছি, আমি এখনো সৌদি আরবে আছি। তো এখানে আমরা সারা পৃথিবীর বড় বড় যারা ওস্তাদ, তাদের কাছে কিন্তু আমরা কোরআন শিখেছি, এখনো শিখছি।
তো এরপরে আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি। সুতরাং এই প্ল্যাটফর্মে আপনারা আসছেন, যার কাছে শিখছেন তার কাছে অবশ্যই ভালো একটা শিক্ষা পাবেন। এটা আপনাদের মানে আমি একটু জানিয়ে দিলাম যাতে আপনারা আহ, বুঝতে পারেন যে কার কাছ থেকে শিখছেন। আর আমি ইতিপূর্বে বাংলাদেশে পড়াশোনা শেষ করেছি, তারপরে ইন্ডিয়াতে, সেখানেও আমি পড়াশোনা করেছি, ভারতে, তারপরে এখন সৌদি আরবে লেখাপড়া করছি। ইসলাম নিয়েই আমি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দাওয়াত দিয়েছেন যারা, তাদেরকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এর ওসিলায় আহ, দুনিয়ার বালা মুসিবত থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। এর ওসিলায় আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন, এবং এর ওসিলায় ইহকাল পরকালে আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণের ভিতরে রাখুন, আল্লাহুম্মা আমিন। আপনারা প্রতিনিয়তই আপনারা এই দাওয়াতটা দিতে থাকবেন। সামনে রমজান মাস, আমরা সবাই মিলে চেষ্টা করব যে এই রমজানটা কোরআনটা যেন আমি কোরআনের মতো করে পড়তে পারি, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যেন পড়তে পারি, এরকম আপনারা নিয়ত করবেন। সাথে সাথে এই রমজান মাসে যেন আপনারা পবিত্র কোরআনুল কারীম অর্থ বুঝে পড়তে পারেন, সেরকম একটা আল্লাহ তাআলার কাছে আশা করবেন, দোয়া করবেন। খুব দ্রুতই ইনশাল্লাহ আপনাদের আরেকটা ব্যাচ শুরু হবে কোরআনের অর্থ শেখার জন্য। অর্থ আহ, অর্থ সহ কোরআন শিখি, এই কোর্স ইনশাল্লাহ সেখানে আপনারা অ্যাটেন্ড করবেন বলে আমি আশাবাদী। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের পড়া হবে ত হরফ থেকে। ত এবং জ দুইটা হরফ একই রকম, দেখেন। শুধুমাত্র পার্থক্য, ত হরফে কোনো নোক্তা বা ফোঁটা নেই, জ হরফে একটি নোক্তা বা ফোঁটা আছে। তাহলে এই হরফটা কিভাবে উচ্চারণ করতে হবে এখানে লেখা আছে। ত উচ্চারণ, ত জিহ্বার আগা থেকে মোটাভাবে আদায় হবে। ত হরফ জিহ্বার আগা থেকে, এই হরফটা ত, ত এরকম মোটা হবে, তা এরকম পাতলা হবে না। এবার আমরা বানান করে পড়বো, আপনারা আমার পরে পরে একটু করে পড়বেন ইনশাল্লাহ। ত দুই জের তিন, ত দুই পেশ তুন, ত দুই জবর তন। সবাই একটু বলেন, দুই যে সবাই তিন, বলবেন, দুই কেউ পেশ চুপ দুই, করে থাকবেন না, দুই সবাই জবর বলবেন। তন, তিন তদিক পেশ তন, জবর তন, হ্যাঁ, তন তিন তুন তন। তিন তিন তুন তুন তন তন, আপনি যদি এটা স্বাভাবিকভাবে তিন বলেন, এক দুই তিন, তাহলে তা দুই জের তিন হয়ে যাবে, তিন না, এটা তিন। একটু গোল করে তিন, বলার চেষ্টা তিন করুন, তিন। তিন, তিন, ত দুই যে তিন, ত দুই হ্যাঁ। পেশ তুন, ত ত দুই জবর জবর ত, তন, ত জের তিন তি, তুন, ত পেশ তু, ত জবর ত, ত তো যে তি, তোয়া ত পেশ তু, ত ত তুই তু, তু, ত তুই তু, ত তুই, তোয়া তুই ত একটু তুইর মতো তু, সাউন্ড হবে, হ্যাঁ, তি বলা যাবে না, ত একবারে তি হবে তুই না। তু, ওকে, তো তারপর ত তিন তুই ত তু, জবর ত, বা জবর বা, খ জবর খ, তো বা খ। ত তো জবর জবর ত জবর বা বা খ খ জবর জবর খ, ত বা খ, হ্যাঁ, তাবা খা এটা হবে না, তা হবে না, আবার খাও হবে না এখানে। যদি আপনি ত তাবা বা খা খ, বলেন তাহলে ভুল হয়ে যাবে। বা জবর বা, ত জবর ত, হা জবর হা, বা তো হা। বা ত বা হা, জবর বা জবর বা, ত জবর ত, ত হা জবর হা, বা ত হা, র জবর র, ত জের তুই, বা জবর বা, রতুই বা। র র জবর জবর র র, ত যে তি, বা জবর বা, র তি বা, তর জবর তর, হা দুই পেশ হন, তর হন। ত র তোয়া জবর জবর ত, তোয়া, হা দুই পেশ হুন, তর শুন, ত তরহুন তর তরহুন, জবর তর, র জবর র, তর র। তোয়া র জবর তর ত র র জবর র জবর ত, র রা জবর জবর র, রা তর র, জবর রা, আচ্ছা, তর রা, তারপরের হরফ হচ্ছে জ। জ কি নাম এটা বলেন তো? জ, জ। অনেকে তৈ জই এভাবে বলেন, এটা বলা যাবে না। জ, জজের জুই, জ জবর জ, জ দুই জবর জন। জজের জি জ জবর জি জোয়া জ যে জি, জ জবর জ, জ দুই জবর জন, জ জি দুই জের জ জিন, জ জন, পে জু, জ দুই পে জুন। জ দুই যে জিন, জ পেশ জু, জ দুই পেশ জুন, জিন জু জুন, হ্যাঁ, জু হা জবর হা, জ জবর জ, র জবর র, হাজ র। হা জবর হাজর হা, জ হা জবর জ, জবর র জবর র, হা জ র, জ হা জবর জ, জবর বা জবর বা, জ বা, র জবর র, জ বা র।
জ জবর জ, জ বা জবর জবর বা, র বা জবর র, জ বা র, জ পেশ জু, র জবর র, র দুই পেশ রুন, জু র রুন। জ জ পেশ জু, ওয়াজবর র জবর র, র দুই পেশ রুন, জু জু র রুন। খ জ জবর খজ, জুরাদুন তা দুই পেশ তুন, খজ তুন। খ খ খ জবর ওয়াজবর খ, তা দুই পেশ তুন, খ তুন তুন। ওয়াজতুন তা জবর তা, জ র জবর জর, র জবর র, তা জর র। তা জবর তা, জ র জবর জর, র জবর র, তা জর র। মাশাআল্লাহ, সুন্দর। এই জ হরফটাও এভাবে উচ্চারণ হবে, এখানে লেখা আছে জিহ্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে। আইন, এই হরফটা আমাদের উচ্চারণ করতে অনেকের একটু প্রবলেম হয়। আইন এই হরফটা উচ্চারণ করার সময় একটু গলা চিপে উচ্চারণ করতে হবে। যেমন ছোটবেলায় আমরা অনেক সময় ভাই বোন একটু ঝগড়া করে একজন আরেকজনের গলা ধরতাম, তখন গলা চিপে ধরলে এরকম একটা সাউন্ড হবে, তাই না? এইরকম একটা সাউন্ড হবে। ওকে, তাহলে আইন হরফ এখানে লেখা আছে হলকের মধ্য হতে গলা চেপে আদায় হয়। আইন দুই জের ইন, আইন পেশ উ, আইন জের ই। আইন পেশ আইন আইন পেশ উ আইন জেরি আইন আইন উ জবর আ, আই আইন দুই পেশ উন, আইন দুই জবর আন। আইন জবর আ, আইন দুই পেশ আইন উন, আইন দুই জবর আন, আ উন আন। বা জবর বা, আইন জবর আ, আন বা আ, সা জবর সা, বা আ সা। বা জবর বা বা, আইন জবর জবর বা আ, সা জবর সা, বা সা। সিন জবর সা, দাল জেদ দি, সাদি, আইন জবর আ, সাদি আ। সিন জবর সা, সিন দাল জবর জের সা দিয়া, আইন জবর আ, সা দিয়া। আইন জের ই, বা জবর বা, দাল দুই পেশ দুন, ইবাদুন। আইন আইন জেরি, জেরি বা জবর বা, বা দাল দুই পেশ দুন, ইবাদুন। আইন র জবর আর, শিন দুই পেশ শুন, আর শুন। আইন আইন রা আইন জবর আর আর, সিন দুই পেশ শুন, আর আর শুন শুন। তারপরে আমরা যে এটা পড়বো, তা জবর তা, আইন জিম জবর আজ, জিম জবর যা, তা আজ যা, বা জবর বা, তা আজ যা বা। তা জবর তা, তা আইন যা জবর জবর তা আজ, আইন যা সিন জবর যা, বা জবর জবর আজ বা, তা সিন আজ যা জবর বা। বা বা জবর বা ওকে, বা তারপরের হরফটা হচ্ছে গইন। এই গইন হরফটা উচ্চারণটা খুবই ইজি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গইন জবর গা হবে না। এই যে এখানে লেখা আছে সতর্কবাণী, গইন জবর গ হবে, গা বলা যাবে না। অনেকেই বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, গাফুরুর রাহিম, বিল গাইবি, এরকম বলেন, তাই না? তো এগুলো বলা যাবে না, গ বলতে হবে, গইন জবর গ। ওকে, আমরা এবার উচ্চারণ করে বানান করে পড়ব। গইন দুই জের গিন, গইন পেশ গু, গইন জবর গ। গইন দুই জের গিন, গইন পেশ গু, গইন জবর গ, গিন গু গ। গইন দুই পেশ গুন, গইন জের গি, গইন দুই জবর গন। গইন দুই পেশ গুন, গইন জের গি, গইন দুই জবর গন, গুন গি গন। মাশাআল্লাহ। গইন জবর গ, দত জবর দ, বা জবর বা, গদ বা। গইন জবর গ, গদ দত বা জবর দ, বা জবর বা, গ দা বা। গইন জবর গ, র জবর র, গ র, সিন জবর সা, গ র সা। গইন জবর গ, গইন র জবর জবর বা গ, গ রা সিন জবর সা, সিন গ জবর রা সা সা। সদ জবর স, গইন জের গি, র দুই পেশ রুন, সগিরুন। সদ জবর স, গইন জের গি, র দুই পেশ রুন, সদ সগিরুন। আচ্ছা, সগিরুন হবে না সাগিরুন হবে বলেন তো? সগির এই যে স অনেকে জবর স। দোয়া পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা, এরকম পড়ে কিনা বলেন তো? পড়ে অনেকে যারা পড়তো। এই যে সাগি, সাগি টাগি এগুলা হবে না, ঠিক আছে? কোরআনে সাগি টাগি নাই, ছাগল সাগি এগুলা হবে না। সগীর বলতে হবে, সগীর। মাশাআল্লাহ। গইন র জবর গর, বা দুই পেশ বুন, গর বুন। গইন র জবর গর, বা দুই পেশ বুন, গর বুন। গইন শিন জবর গশ, শিন জবর শা, গশা, শিন জবর শা, গশাশা। গইন শিন জবর গশ, শিন জবর সা, শিন জবর সা, গশ সা সা। মাশাআল্লাহ। তারপরের হরফ পড়বো আমরা ফা। এই হরফটা উচ্চারণ খুবই ইজি, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ হবে। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। ফা ফি ফু। তবে একটা জিনিস খেয়াল করবেন, যদি দুইটা ঠোঁট একসাথে হয়ে যায় উচ্চারণটা সঠিক হবে না। ফা ফি ফু এরকম হবে না, ফা ফি ফু, ফা ফি ফু, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে। ফা আরাম ফা। ফা ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফা দুই জবর ফান।
ফা দুই ফা পেশ জের ফি ফা দুই পেশ ফুন ফা দুই জবর ফান ফিন ফিন ফুন ফুন ফান ফান ফিন ফুন ফান জি তিন ফান ফা জবর ফা তা জের তি হা জবর হা ফাতিহা ফা জবর ফা তা জের তি হা জবর হা ফাতিহা ফা জবর ফা র জের রি ফারি হা জবর হা ফারিহা হা ফা জবর জবর ফা ফা র জের রি হা জবর হা ফারিহা ফা জের ফি তা জবর তা ফিতা ফা জের ফি ফাজির তা জবর তা ফিতা ফা হা জবর ফাহ সদ দুই পেশ সুন ফাহ সুন ফা ফা হা জবর হা জবর ফাহ সা দুই পেশ সুন ফাহ সুন ফা ত জবর ফাত ত জবর ত সিন জবর সা ফাত তো সা ফা ত জবর ফাত ত জবর তা সিন জবর সা ফাত তো সা এর পরের হরফটা হচ্ছে কফ। এই হরফটা উচ্চারণ করতে আমাদের একটু ভুল হয়, এই হরফটা একটু ভালো করে পড়বেন। এইটার নাম হচ্ছে কফ। কি নাম বলেন তো? কফ। অনেকে কাফ বলে, যে এটাও কাফ এটাও কাফ, ছোট কাফ বড় কাফ বলে, এইটা বলা যাবে না। এটা হচ্ছে কফ। কফ মোটা করে উচ্চারণ হবে। কফ এখানে লেখা আছে কফ জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হয়। জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে ক ক কা হবে না, কা বললে পাতলা হবে। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কেই কু। কফ জের ক কফ জের কি কফ পেশ কু ক কি কু কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কফ দুই জবর কন, কিন কুন কন। কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কফ দুই জবর কন কিন কুন কন সবার সাউন্ড আসছে না, একটু সবাই বলবেন প্লিজ, সবাই বলবেন। কফ জবর ক, বা জবর বা, দ জবর দ, কবা দ। কফ জবর ক বা জবর দ জবর দ ক বা দ কাবাদা হবে না, কবা দ দ। কফ জবর ক, তা জবর তা, র জবর র, ক তা র। কফ জবর ক তা জবর তা র জবর র ক তা র কফ পেশ কু, হা জবর হা, ত জবর ত, কু হা ত। কফ পেশ কু হা জবর হা ত জবর তা হা জবর ত জবর তা কু হা ত হ্যাঁ হ্যাঁ। কফ কফ র পেশ কুর, বা দুই পেশ বুন, কুরবুন। কফ র পেশ কুর বা দুই পেশ বুন কুরবুন কফ দাল জবর কদ, দাল জবর দা, সিন জবর সা, কদ দা সা। দাল জবর ক দাল জবর দা সিন জবর সা কদ দা সা শেষ হয়েছে জি সুন্দর। তারপরের হরফটা হচ্ছে কফ। এই হরফটার নাম কি বলেন তো? কফ। কফ কাফ কাফ। কফের পরে কাফ কাফ, কাফ কফ কিন্তু বলা যাবে না। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন কাফ জবর কা, কাফ জবর কা, কাকা। কাফ জবর কা কাফ জবর কা কা কাফ জবর কা, কাফ জের কি, কাকি। কাফ জবর কা কাফ জের কি কাকি কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু। কাফ জবর কা কাফ পেশ কু কাকু হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ রু, আকবারু। হামজা কা জবর আক বা জবর বা র পেশ রু আকবারু কাফ বা জবর কাপ, বা জবর বা, র জবর র, কাব্বার। কাফ বা জবর কাপ বা জবর বা র জবর বা কাব্বার কাব্বার। আচ্ছা, তারপরের হরফটা হচ্ছে লাম। এটাও খুবই ইজি এই হরফটা। লাম হরফ এরকম থাকবে, একটা এরকম থাকবে। লাম জবর লা, লাম জেল্লি, লাম পেশ লু, লালিলু। লাম জবর লা লাম জের লাম পেশ লু লা লি লু লাম দুই পেশ লুন, লাম দুই জেল্লিন, লাম দুই জবর লান, লাম দুই লিন পেশ লান। লাম দুই জের লিন লাম লাম লান লুম লিন লান জি। লাম জবর লা, আইন জের ই, বা জবর বা, লা ইবা। শব্দ কইরা না সিন জবর সা, লাম জেল্লি, হা জবর হা, সালিহা। সিন জবর সা লাম জের লি হা জবর হা সালিহা লাম জবর লা, বা জের বি, বা জবর বা, লাবিবা। লাম জবর লা বা জের বি বা জবর বা লা বি বা লাম বা পেশ লুব, সিন দুই পেশ সুন, লুব সুন। লাম বা পেশ লুব সিন দুই পেশ সুন লুব সুন লাম কফ জবর লাক, কফ জবর ক, বা জবর বা, লাক কবা।
লাম লাম কব জবর কব লাক কব কব জবর কোয়া বা জবর জবর বা কোয়া বা কবা সুন্দর, মাশাআল্লাহ। তারপরে এই হরফটা হচ্ছে মিম। এটা খুবই ইজি উচ্চারণ। মিম পেশ মু, মিম জের মি, মিম জবর মা, মু মি মা। মিম পেশ মু মিম জের মি মিম জবর মা মু মি মা মিম দুই পেশ মুন, মিম দুই জের মিন, মিম দুই জবর মান, মুন মিন মান। মিম দুই পেশ মুন মিম মিম দুই দুই জের পেশ মিন মিম দুই জবর মান মুন মিন মান মিম জবর মা, সিন জবর সা, হা জবর হা, মাসাহা। মিম জবর মা সিন মিম জবর জবর সিন হা জবর হা মা সা হা জিম জবর জা, মিম জের মি, লাম জবর লা, জামিলা। জিম জবর জা মিম জের মি লাম জবর লা জামিলা জামিলা জি। আইন জবর আ, জ জের জি, মিম জবর মা, আজিমা। আইন জবর আ আইন জিম জবর জবর আ জ জের জি মিম জবর মা আজিমা হুম হামজা মিম জবর আম, র দুই পেশ রুন, আমরুন। হামজা মিম হামজা জবর মিম আম জবর রা দুই পেশ মুন আমরুন আমর মিম কাফ জবর মাক, কাফ জবর কা, মাক্কা, তা দুই পেশ তুন, মাক্কাতুন। মিম কাপ জবর মা কাব কাপ জবর জবর মা কা তা দুই পেশ তুন মাক্কাতুন সুন্দর। তারপরের হরফটা হচ্ছে নুন। এটাও খুব ইজি। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নুন, এরকম না নি দেওয়া নু। যাবে না সরো নুন জবর না নুন 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 জবর জবর না না নুন জের নি নুন পেশ নুন না নি নু নানি পড়ো জি। নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নুন দুই জবর নান, নিন নুন নান। নুন দুই পেশ নুন জিরেন নুন দুই জবর না নিন নুন নান নান নুন নান নুন জবর না, বাজের বি, লাম জবর লা, নাবিলা। নুন জবর না বা নুন জের জবর বি না লাম জবর না নাবিলা নুন লাম জবর জবর না, লা জ জবর জ, না জ, র জবর র, না জ র। নুন জবর না জ নুন জবর জ জবর র জবর র না জ র হুম হা র জবর হা, জবর র সিন জের সি, হাসি, নুন জবর না, হাসিনা। হা জবর হা সিন জের হা সি জবর নুন জবর না হাসিনা হাসিনা নুন আইন জের নি, মিম জবর মা, নি'মা। নুন 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 আইন আইন জের নি মিম জবর মা নিমা মা হুম নি নুন বা জবর নাব, বা জবর বা, নাব্বা, হা জবর হা, নাব্বা হা। নুন বা বা জবর জবর না না বা বা হা জবর হা হা জবর নাস্তাহা হা সুন্দর, মাশাআল্লাহ। তারপরের হরফটা হচ্ছে অও। এটা হচ্ছে অও। এটা উচ্চারণে একটু সমস্যা হয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে দুই ঠোঁট মিলে যেন অ উচ্চারণ না হয়। ঠোঁট দুইটা মিলে যাবে না। অ জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই বলবেন, উই। ওয়াও পেশ ভু, ভু। ওয়া জবর ওয়া ওয়াও পেশ ওয়া জের ভু, উই ওয়া পেশ উ ওয়া ওয়া জবর বা উই ওয়া ওয়া জের উই ওয়া ভু, পেশ ওয়া উই ওয়া ভু। ভু একটু ভুর মতো একটু সাউন্ড আসবে, ভুর মতো একটু সাউন্ড আসবে। হ্যাঁ, একবারে সরাসরি ভু বলা যাবে না। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ ভুন, ওয়াও দুই জবর ওয়ান, উইন, ভুন, ওয়া দুই ওয়ান। জের উইন ওয়া দুই পেশ উন ওয়া দুই জবর ওয়ান উইন উন ওয়ান ওয়াও জবর ওয়া, জিম জবর যা, বা জবর বা, ওয়াজাবা। ওয়া জবর ওয়া জিম ওয়া জবর জবর জা বা জবর বা ওয়া জাবা জবর বা ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, কফ জবর ক, ওয়ার ক। ওয়া জবর ওয়া র ওয়া জবর জবর র কফ জবর ক ওয়ারাকা জবর জি। ও জবর ওয়া, দদ জের দুই, আইন জবর আ, ওয়া দুই আ। ওয়া ওয়া জবর জবর ওয়া 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 দদ জের দি ওয়া দি আইন জবর ওয়া দিয়া হুম নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন। নুন ওয়া জবর নাও মিম নুন দুই পেশ নুন নাও মুন নাউমুন হুম ওয়াও হা জবর ওয়াহ, হা জবর হা, ওয়াহ হা, দাল জবর দা, ওয়াহ হা দা। ওয়া হা জবর ওয়া হা জবর দা দাও জবর দা ওয়া হা দা হাদা জি, ওয়াহ হা দা। তারপরে এই হরফটা হচ্ছে হা। এটা স্বাভাবিক হা। এই হরফটার কয়েক রকমের রূপ দেখা যায়। এরকম থাকবে, অথবা এরকম শুরুতে, মাঝখানে এরকম, শেষে এরকম থাকবে। উচ্চারণটা খুবই ইজি। হা দুই পেশ হুন, হা জবর হা, হা দুই জের হিন। হা দুই পেশ হুন হা জবর হা হা দুই জের হিন হুন হা হি রহিম হা পেশ হু, হা হাহিন জবর হান, হা জের হি।
হা পেশ হু, হা দুই জবর হান, হা জের হি হু, হান হি। হাজের হি মিম জবর মা হাজের হি নুন জবর না মাহিনা মিম জবর মিম মা জবর হাজের মা হি নুন জবর হাজের না হি মাহিনা। মাহিনা হাফেশ হু মিম জবর মা জা জবর জা হুমা জা মিম হা পেশ হু নুন মিম জবর মা জবর জা হু জবর জা জা জবর হুমা জা জা। নুন জবর না হা জবর হা নাহা র দুই পেশ রুন নাহারুন নুন জবর না, হা নুন জবর জবর হা, না র দুই পেশ নুন, নাহারুন। মিশরুন নাহারুন ওকে হাওয়া জবর হাও নুন দুই পেশ নাহার নুন মানে হাউ মোর। নুন হাওয়া হাওয়া হাও নুন দুই পেশ নুন, হাও নুন। হুম। আচ্ছা তারপরে হা জবর হা লাম মিম পেশ লুম মিম জবর মা হালুম মা হা জবর হা, লাম মিম পেশ লুম, মিম জবর মা, হালুম্মা। হুম ওকে তারপরের হরফটা হচ্ছে হামজা আমরা ইতিপূর্বে যে হামজা পড়েছি এই হামজাটা শুধু রূপটা পরিবর্তন হামজা একই আলিফের উপরে জবর জের পেশ থাকলেও হামজা হয় উচ্চারণটা একই শুধুমাত্র রূপটা চেঞ্জ হয় হামজা দুই জের ইন হামজা দুই জবর আন হামজা দুই পেশ উন ইন আন উন হামজা দুই জের ইন, হামজা হামজা দুই দুই জবর আন, হামজা দুই পেশ নুন, জবর ইন আন উন। হান হুন আচ্ছা হামজা জের ই হামজা পেশ উ হামজা জবর আ ই উ আ হামজা জের ই, হামজা জের হামজা হি পেশ উ, হামজা দুই জবর, হামজা জবর আ, ই উ আ। সিন হা পেশ সু হামজা জের ই লাম জবর লা সু ই লা সিন পেশ সু, পেশ হামজা জের ই, লাম জবর লা, সু ই লা। হুম Pesu সিন জবর সা হামজা জবর আ Hamza লাম জবর i লা সা আ লা সিন জবর সা, হামজা জবর হামজা আ, লাম জবর লা, সা আ লা। শিন জবর শাহ হামজা জবর আ নুন দুই পেশ নুন শা আ নুন সিন জবর শিন জবর আ, শাহ নুন দুই পেশ নুন, সা আ নুন। জি তারপরে বা হামজা জের বি সিন দুই পেশ সুন বি সুন বা হামজা জের বি, সিন দুই পেশ নুন, বি সুন। তা জবর তা হামজা খ জবর আক খ জবর খ তা আক খ র জবর র তা আখ খ র তা জবর তা, হামজা হামজা হা, খ জবর আ, খ জবর খ, র জবর র, তা আ খ র। হ্যাঁ সুন্দর এরপরে সর্বশেষ যে হরফটি আমরা পড়ব এই হরফটির নাম হচ্ছে ইয়া কি নাম বলেন তো ইয়া। ইয়া হরফটা উচ্চারণ করার সময় একটু আমাদেরকে খেয়াল করতে হবে জিহ্বার যে মাঝখান থেকে ইয়া হরফটা নরম। জিহ্বার মাঝখান থেকে এই যে এখানে লেখা আছে ইয়া উচ্চারণ ইয়া জিহ্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া দুই পেশ ইউন ইয়া দুই জের ইন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান, ইউন ইন ইয়ান। ইয়া জবর ইয়া জের ইয়া পেশ ইউ ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ই, ইয়া ই ইউ। ইয়া জবর ইয়া মিম জের মি নুন জবর না ইয়ামি না ইয়া জবর ইয়া, মিম জের মি, নুন জবর না, ইয়ামিনা। ওকে মিম জবর মা ওয়াও জের উই ইয়া জবর ইয়া মা উই ইয়া মা মিম জবর মা, ওয়া জের উই, ইয়া জবর ইয়া, মা উই ইয়া। মা উই ইয়া সা জবর সা সা জবর সা ওয়াও জের উই ইয়া জবর ইয়া সাউই ইয়া সা জবর সা, ওয়া জের উই, ইয়া জবর ইয়া, সাউই ইয়া। লাম ইয়া জবর লাই লাম দুই পেশ লুন লাইলুন লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ নুন, লাইলুন। জি লাম বা জবর লাব বা ইয়া জবর বাই লাব্বাই কাফ জবর কা লাব্বাইকা লাম বা জবর লাব, বা ইয়া জবর বাই, লাব্বাই কাফ জবর কা, লাব্বাইকা। মাশাআল্লাহ আমরা এই হরফগুলো শেষ করে ফেললাম আমরা এক নজরে যে হরফগুলো এগুলো আমরা একবার একটু পড়ার চেষ্টা করি আলিফ বা তা সা জিম শা বলেন তো আলিফ বা বা জিম হা জিম হা খ দাল জাল র জি সবাই একটু সিন আচ্ছা শিন তারপরে একটা লাইন আমি বলবো তারপরে আপনারা বলবেন ক দাল জাল র জা সিন
খ দাল রাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন শিন সিন সদ সিন দাদ ত র আইন আইন সুন্দর ফা কফ কাফ লাম মিম গোয়েন ফা ফা লাম কাফ লাম মিম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া ইয়া নুন নুন ওয়াও হামজা হামজা ইয়া 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 সুন্দর মাশাআল্লাহ। এইবার এখানে যে চার্টটা আছে এটা আপনাদের আগামীকালকে ইনশাল্লাহ সামনে ক্লাসে এই পড়াটা আপনারা একটু আমার কাছে একটু বলবেন, এটা একটু তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা জানি যে আমাদের মুখের জড়তা আছে, আমরা অনেক সময় একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি, এরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের মুখে জড়তা থাকে, হালকা বা বেশি, কম বেশি আর কি। তো এই হরফগুলো যদি আমরা তাড়াতাড়ি করে পড়তে পারি, দ্রুত করে পড়তে পারি, তাহলে আমাদের মুখের জড়তা দূর হয়ে যাবে। এই জন্য আমরা এগুলো জবর জের পেশ দিয়ে পড়ব। কিভাবে? সর্বপ্রথম আপনি আস্তে আস্তে পড়বেন। তা জবর তা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, হামজা জবর আ, নুন জবর না, বা জবর বা, লাম জবর লা, র জবর র। বলেন তো। তা জবর তা ইয়া তা জবর ইয়া মিম জবর মা তা মিম জবর আ নুন জবর বা জবর বা, হামজা জবর আ, র জবর র। ওকে, এভাবে আপনি কয়েকবার রিপিট করবেন। যখন এভাবে হয়ে যাবে তখন দ্রুত আপনি পড়বেন। তা জবর তা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, হামজা জবর আ, নুন জবর না, বা জবর বা, লাম জবর লা, তা জবর তা, ইয়া জবর ইয়া। এভাবে দ্রুত পড়বেন। তা জবর তা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, হামজা জবর আ, নুন জবর না, বা জবর বা, লাম জবর লা, র জবর র। যখন এভাবে পারবেন তখন এদিক থেকে একবার যাবেন, আবার এদিক থেকে উল্টা একবার আসবেন। কিভাবে? তা জবর তা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, হামজা জবর আ, নুন জবর না, বা জবর বা, লাম জবর লা, র জবর র, র জবর র, লাম জবর লা, বা জবর বা, নুন জবর না, হামজা জবর আ, মিম জবর মা, ইয়া জবর ইয়া, তা জবর তা। এভাবে প্রত্যেকটা লাইন, এই হরফগুলো এখানে দেওয়া আছে, এভাবে পড়বেন। এদিকে ডান থেকে বামে, বাম থেকে ডানে, আবার উপর নিচে, নিচে উপরে, জবর জের পেশ দিয়ে সবগুলো দিয়ে আপনি বারবার করে একটু পড়বেন। ঠিক আছে? উস্তাদ তা জি আমার তো বই নেই, তাই এই পৃষ্ঠাটা একটু করে দিয়ে যে দিন এই তো, পৃষ্ঠাটা বাসায় আপনাদেরকে প্র্যাকটিস আমি করা দিয়ে যাবে। দেবো। আর একটা করে বই, প্রত্যেকের বাড়িতে একটা করে বই থাকা দরকার। এই বই মানে হচ্ছে এক একটা উস্তাদ। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন এই বইগুলো সংগ্রহ করার ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার লাইনটা আমি একটু বলে দেই। জিম জবর জা, দাল জবর দা, হা জবর হা, জা জবর জা, তা জবর তা, খ জবর খ, ও জবর ওয়া, দাল জবর দা। বলেন তো। জিন জবর জা দাল জবর দা হা জবর হা জা জবর জা হা জবর ফা হা জবর জবর ফা খ জবর জবর খ ফা ওয়া জবর জবর ওয়া জাল জবর জা জাল জবর জা ওয়া জবর ওয়া খ জবর ফা সা জবর ফা জা জবর জা হা জবর হা দাল জবর দা মাশাআল্লাহ, জিন এই যে জবর জা। আপনারা অনেক সুন্দর পারছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আচ্ছা, তারপরের লাইনটা আমরা পড়ি। সিন জবর সা, কাফ জবর কা, ফা জবর ফা, হা জবর হা, শিন জবর শা, নুন জবর না, কফ জবর ক, মিম জবর মা। জিন জবর সা কাফ তিন জবর কা ফা জবর জবর কা কফ হা জবর জবর হা শিন জবর কা হা, নুন হা জবর না জবর কফ হা, জবর শিন কা জবর মিম জবর মা। জবর না, কফ জবর কা, মিম জবর মা। সিন জবর মা, আলহামদুলিল্লাহ। তারপরে ত জবর ত, স জবর স, হা জবর হা, লাম জবর লা, জ জবর জ, হা জবর হা, দ জবর দ, বা জবর বা। তো জবর তো স তোয়া জবর জবর সা তোয়া, হা হা জবর জবর জা হা, হা লাম জবর লা, হা জবর বা। হা জবর হা, দোয়া জবর দোয়া, বা জবর বা। গয়েন জবর গ, হামজা জবর আ, কফ জবর ক, হা জবর হা, হামজা জবর আ, তা জবর তা, খ জবর খ, আইন জবর আ। গন জবর গ হামজা গন জবর আ জবর কফ গা, জবর কা হামজা হা জবর জবর আ, হা হামজা জবর আ তা জবর তা খ জবর খ আইন জবর আ। খ জবর খ, আইন জবর আ। জি, আ, সুন্দর। খ জবর তারপরে আইন মিম জবর মা, জবর তা জবর তা, গয়েন জবর গ, কাফ জবর কা, হা জবর হা, দাল জবর দা, হামজা জবর আ, লাম আলিফ জবর লা। মিম জবর মা তা জবর মিম তা গন জবর জবর কা মাতা ফা জবর কা হা হা জবর হা দাল জবর জবর হা লাম আলিফ জবর জবর লা। কা, জবর তা তা, জবর হামজা স, জবর নুন জবর না, খ জবর খ, লাম আলিফ জবর লা, থা জবর থা, মিম জবর মা, আইন জবর আ, হা জবর হা। দোয়া জবর দোয়া দা বা জবর জবর কা সানু, ফা জবর কা লাম জবর লা সা জবর জবর সা মিম কালাম, জবর মা হা হা জবর হা। জবর সামিন, জবর জবর আহা, জবর মা, জবর হা। হা জি। জবর হা, তারপরে এই যে হামজা দেখেন উপরে আছে, নিচে অ, এখানে শুধুমাত্র হামজা উচ্চারণ হবে। এরকম কোরআনে থাকলেও আমরা শুধু আচ্ছা উচ্চারণ করব হামজা উপরে কা যে হরফটা থাকবে সেটা। ঠিক আছে?
ওকে, তাহলে এবার আমরা পড়ছি হামজা জবর আ, ফা জবর ফা, তা জবর তা, দদ জবর দ, লাম জবর লা, হা জবর হা, হামজা জবর আ, কাফ আলিফ জবর কা, লাম জবর লা। হামজা জবর আ, হামজা ফা জবর জবর আ, ফা, ফা তা জবর তা, লাম জবর লা, হা জবর হা, হামজা জবর আ, কাফ আলিফ জবর কা, লাম জবর লা। মাশাআল্লাহ, আগে অনেক আর সুন্দর, আলহামদুলিল্লাহ। এবার আমরা সাকিন ও তাসদীদের ব্যবহার এটা আমরা একটু পড়ার চেষ্টা করব। এটা আমরা উচ্চারণ করে করে পড়ব। এখানে এই একটা পেজে কোরআনের যেগুলো একটু কঠিন শব্দ, সেই শব্দগুলো এখানে আমরা নিয়ে এসেছি। এই শব্দগুলো সঠিক হলে কোরআনের অনেক শব্দ আমাদের সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল হামদু, আলহামদু, আলহামদু বলা যাবে না, আল হামদু। আলহামদু, আলহামদু, খয়রিন, খায়রিন, খায়র, খাইরিন কিন্তু হবে না, খয়রিন। খায়রিন, খায়রিন, খাউফুন, খাউফুন, জাউজিন, জাওজিন, নাফসুন, 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 শাইইন, 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 ইসমুন, শাইইন মানবুস, ইসমুন, ইসমুন, আবদুন, 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 মিনহুম, মিনহুম, মাশরিক, 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 রিক, মাশরিক, 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 মাগরিব, 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 মসজিদ। মসজিদ, আচ্ছা, মসজিদ নাকি মসজিদ কোনটা? মসজিদ, মসজিদ, ঠিক আছে, মসজিদ হবে। মসজিদ, মসজিদ আমরা অনেকেই এটা ভুল করে পড়ি, মসজিদ পড়তে হবে, মসজিদ, মসজিদ এরকম হবে না, মসজিদ। নাজআল, উচ্চারণ করছি, নাজআল, ইয়াশফা, ইয়াশফা, বাদিন, বাদিন, দিন, আনতুম, 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 উসজুদ, উসজুদ, উনজুর, উনজুর, তাখশাউ, তাখশাও, আলাইহিম, আলাইহিম, আরসালনা, আরসালনা, সামঈহিম, সামঈহিম, লাদাইহিম, লাদাইহিম, ক্বাবলিহিম, ক্বাবলিহিম, রব্বিকুম, রাব্বিকুম, আল হাইয়্যু, আল হাইয়্যু, কদ্দামাত, قدم হ্যাঁ কাদ্দামাত হবে না, কদ্দামাত, قدمت قدمت বিল হাক্কি, بالحق বিল্লাহ, নাহফিদু। نحفظ আচ্ছা, নাহফিদু কিন্তু না, ফিদু, ফি, নাহফিদু। نحفظ ফিদ, আযলামা, أسلم আতআমাহুম, আতআমাহুম, আজরুন, আজরুন, হিত্তাতুন, হিত্তাতুন, আয-যুহরি, আয-যুহরি, রাহমাতুন, رحمة রাহমাতুন, ওয়াজ্জাহতু, وجهت আস-সামাদু, as-সামাদু, নাসরুন, نصر ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু, ইউকাযযিবু, يكذب আল ওয়াজনু,
الوزن وتري وتري حق 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 مثل حق مثل مثل কি পড়ছিস আন্দাজে افتح ইফতাহ رزقك রিজকুকা رزقك مخرج মাখরাজ আচ্ছা মাখরাজ কিন্তু না মখরজ أكبر مخرج أكبر عزتي ইজ্জাতি عزتي استغفر ইস্তাগফির استغفر فضلك ফাদলিকা فضلك أذهب আযহাবা أذهب مثلكم مثلكم سبح তাসবিহ سبح تؤمن تؤمن يؤمن يؤمن আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এই পেজটা শেষ করেছি আগামী ক্লাস থেকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হবে তাজবিদ বা কোরআন শুদ্ধ করে পড়তে যে সমস্ত নিয়মের প্রয়োজন হয় সেগুলো আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব যদি আপনারা ক্লাস মিস করেন তাহলে কিন্তু এই পড়াগুলো ভালোভাবে বুঝতে পারবেন না যদিও বা রেকর্ড ক্লাস আমি পাঠিয়ে দিব কিন্তু অনেক সময় দেখা যায় যে রেকর্ডের চেয়ে সরাসরি ক্লাসে উপস্থিত হলে বেশি উপকার হয় আচ্ছা আমরা একটু মুখে আজকে উচ্চারণ করে পড়া যায় জি আমরা আজকে একটা সূরা একটু প্র্যাকটিস করব বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد আর রহমানির রহিম الرحمن الرحيم মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম صراط الذين أنعمت عليهم গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন غير المغضوب عليهم ولا الضالين আমিন آمين আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করে দেব যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আর যারা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করছেন না তারা কিন্তু সার্টিফিকেট পাবেন না আমরা যে সার্টিফিকেট দিব সার্টিফিকেটটা অনেক চমৎকার এই যে এরকম সার্টিফিকেট দেখতে পাচ্ছেন কিনা আপনারা দেখা যাচ্ছে এই যে গত ক্লাসে যারা পড়েছেন তারা এই সার্টিফিকেট পেয়েছেন এই যে আমাদের প্রতিষ্ঠান থেকে এখানে স্ক্যান করলে আপনার সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট নাকি সঠিক সব এগুলো বের হবে তো উস্তাদ জি হুজুর আমার একটা প্রশ্ন আছে জি বলেন জি ওই যে